প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করি। ধরো তোমাকে কেউ বলছে আমি অনেক ডাক্তার দেখালাম, তারপরেও আমার রোগ সারলো না। তুমি তাকে কি জিজ্ঞেস করবে? ডাক্তার দেখাচ্ছ, ঠিক আছে, ডাক্তারে যে ওষুধগুলো তোমাকে দিচ্ছে সেই ঔষধগুলো তুমি খাচ্ছ? সে যদি বলে যে না, আমি তো ঔষধ খাচ্ছি না, আমি শুধু ডাক্তার দেখিয়ে যাচ্ছি, রোগ সারবে? তুমি আমার ভিডিও দেখছো, এতেই কি তোমার প্রবলেমটা মিটে যাবে? তুমি কোনো না কোনো একটা প্রবলেম নিয়ে এসেছো, সেই প্রবলেম সম্পর্কে আমি কোনো না কোনো ভিডিওতে আলোচনা করেছি, তুমি সেটা শুনেছো কিন্তু অ্যাপ্লাই করনি। কিভাবে রোগটা সারবে আমাকে বলো তো? রোগ তো সারবে না, কারণ তুমি অ্যাপ্লাই করনি। হয় অবিশ্বাস কিংবা ভয় পেয়েছ। তোমার মনের মানুষ তোমাকে ইগনোর করছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, তোমার কোনো ভ্যালু নেই। সে তার লাইফ থেকে তোমাকে সরিয়ে দিতে চাইছে। প্রবলেম যাই হোক না কেন, যাই প্রবলেম হোক, তোমাকে তো নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। তা তুমি আমার ভিডিও দেখো কিংবা অন্য কারো ভিডিও দেখো, রিলেশনটা কিন্তু গিনিপিগ নয়। প্রবলেম নেই, তাও আমি বিভিন্ন ট্রিপস অ্যাপ্লাই করছি, তাহলে রিলেশনটা খারাপ হবে? আমি যদি বিভিন্ন ধরনের ইনজেকশন নিতে থাকি, যে প্রবলেমগুলো আমার শরীরে নেই, তাহলে নতুন করে প্রবলেম তৈরি হবে। তাই যার রিলেশনে প্রবলেম নেই, সে কোনো টিপস, কোনো ট্রিক্স অ্যাপ্লাই করবে না। এবারে ধরো তোমার প্রবলেম আছে, তুমি তাও অ্যাপ্লাই করছো না, তাহলে ভিডিও দেখে তোমার লাভ কি হচ্ছে বলো? সময় নষ্ট হচ্ছে, ইন্টারনেট নষ্ট হচ্ছে, আর তো কিছুই হচ্ছে না। সে যদি তোমাকে ইগনোর করছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তার অনেকগুলো কারণ হতে পারে, যার ভেতরে সবচাইতে বড় কারণ তুমি তাকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দিচ্ছ, নিজের চাইতে বেশি গুরুত্ব দিচ্ছ। এবারে তোমাকে বিষয়টা বুঝে পর স্টেপ ওয়াইজ 3টা স্টেপ নিতে হবে। দ্বিতীয় নাম্বারটা আগে নিলাম, 1 নাম্বারটা পরে নিলাম, 3 নাম্বারটা নিলাম না, তাহলে ভিডিওটা দেখবে না। 3টা স্টেপ নেবে, পর 3টা স্টেপ নেবে। সে যদি তোমাকে সত্যিই ইগনোর করছে, যদি এটা তোমার মনের ভ্রম না হয়। নাম্বার 1, সবার প্রথমে তোমাকে এটা জানতেই হবে সে ইগনোর করছে কেন, তোমাকে এড়িয়ে যাচ্ছে কেন। সে এড়িয়ে যাচ্ছে, তার তো একটা কারণ আছে। ভালো তোমরা দুজনেই বাসতে, দুজনে মিলেই তো স্বপ্ন তৈরি করেছিলে। তুমি একা ভালোবাসতে, সে ভালোবাসতো না, তাহলে করার কিচ্ছু নেই। আমার যে পকেটে পয়সা নেই, সেই পকেট যদি হাতড়ে যায়, পয়সা জীবনে পাবো? যে নদীতে মাছ নেই, যতই জাল ফেলি না কেন মাছ উঠবে না। তাই আমাকে এটা বুঝতে হবে সে আমাকে ভালোবাসতো তো। যদি ভালোবাসতো তাহলে সে ইগনোর করছে কেন? আমার চাইতে বেটার কাউকে পেয়েছে, নাকি সে তার পুরনো প্রেমিক বা প্রেমিকার কাছে ফিরে গেছে? যদি সে তার পুরনো প্রেমিক বা প্রেমিকার কাছে ফিরে গেছে, তাহলে সে আমাকে ভালোবাসতো না। সে আমার কাছে কেন এসেছিল? আশ্রয় নেওয়ার জন্য এসেছিল, কয়েকদিন থাকার জন্য এসেছিল। যেমন আমরা শীতকালে বেড়ানোর জন্য কোনো না কোনো জায়গা ঘুরতে যাই, ঠিক সেই রকম তার মন কেমনের টাইমটাতে সে তোমার কাছে এসেছিল। সে তার নিজের বাড়িতে আবার ফিরে চলে গেছে। তুমি বসে কান্নাকাটি করলেও সে কিন্তু তোমার কাছে আর ফিরে আসবে না। এটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি না বুঝে অবুঝের মতো অপেক্ষা করতেই থাকবে। 1000 ভিডিও দেখলেও এই প্রবলেমটার থেকে তুমি নিজেকে বের করতে পারবে না। এবারে ধরো সে তার পুরনো প্রেমিক প্রেমিকার কাছে ফিরে যায়নি, নতুন প্রেমের কথা ভাবছে। শুনতে খারাপ, বলতে খারাপ, ভাবতে খারাপ। তার মানে কি দাঁড়ালো? সে আমার ভেতরে কিছু না কিছু ঘাটতি, খামতি দেখতে পেয়েছে। আমি তাকে মাথার উপরে চাপিয়ে নিয়েছিলাম, তাকে এটা বুঝিয়ে দিয়েছিলাম,
তুমি আমার চাইতে ভ্যালুয়েবল, তোমার দাম আমার চাইতে অনেক বেশি। যে মুহূর্তে মানুষ এটা বুঝে যায় আমি যার সঙ্গে মেলামেশা করছি তার ভ্যালু, তার দাম আমার চাইতে কম, তখন সে নিজের দামের বা নিজের মূল্যের মানুষ খোঁজার চেষ্টা করে। এই প্রবলেমটার থেকে তাকে যদি বের করতে হয় তাহলে তাকে গুরুত্ব কম দিয়ে নিজেকে বিশেষ করে গুরুত্ব দিতে হবে, বাড়তি গুরুত্ব দিতে হবে। সে ফোন করলেই তুরন্ত ধরতে হবে, জীবনটা দিয়ে কথা বলতে হবে। সে দেখা করতে বলছে মানেই জীবন বাজি রেখে তার সঙ্গে দেখা করতে যেতে হবে। সে যা বলবে তাই করতে হবে না, এটা করা চলবে না। তুমি যত বেশি এমনটা করবে তত তোমার ভ্যালুটা কমবে, তোমার দামটা কমে যাবে। তাই নিজেকে গুরুত্ব দাও, নিজের কথাগুলোকে গুরুত্ব দাও। তোমার একটা বাউন্ডারি থাকবে, সব কিছু ছেড়ে ছুড়ে তুমি ওর জন্য ছুটে মরবে না। এটা হবে তোমার প্রথম কাজ, যে সে কেন তোমাকে ইগনোর করছে এটা ভালোভাবে বোঝা। যদি বুঝতে না পারো তাহলে কারো কিচ্ছু করার নেই, তুমি ভিডিও দেখে দেখে মরে যাবে, তাতে আমাদের কিছু ইনকাম হবে, তোমার প্রফিট জিরো, তুমি কান্না ছাড়া কিচ্ছু পাবে না। 2 নাম্বার, তুমি জানো সে কেন ইগনোর করছে, এটা তুমি জেনে গেছো। জেনে যাওয়ার পরে তার ভেতরে তোমাকে ফিলিংস তৈরি করতে হবে, তার পুরনো প্রেমটা তোমাকে জাগাতে হবে। কিভাবে জাগাবে? তাহলে সেই অতীতে ফিরে যেতে হবে, স্মৃতিতে ফিরে যেতে হবে। সে কেন আমার প্রেমে পড়েছিল, সে কেন আমাকে ভালোবেসেছিল, সেই মানুষটা আর এই মানুষটা এক তো? মানে অতীতের আমি আর বর্তমানের আমি এক তো? আমাকে যেমন ভেবে ও ভালোবেসেছিল আমি আজকে তেমনটা আছি, নাকি আমি পাল্টে গেছি? এমনটা নয় তো আমি মিথ্যে গল্প বলে তাকে আমার প্রেমের ফাঁদে ফেলেছিলাম? তাহলে তো ছেড়ে দিয়ে যাবেই, কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু তেমনটা নয়, আমি মিথ্যে কিচ্ছু বলিনি, সত্যি বলেছিলাম। তার মানে আমি ধীরে ধীরে পাল্টে গেছি, ঝগড়া করেছি, কিংবা ওই যে প্রথমেই বললাম তাকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দিয়েছি। যাই ভুল করে থাকি না কেন, অতীতে গিয়ে তো ভুলটার সংশোধন করতে পারবো না, যেটা করার বর্তমানে করতে হবে। তার সেই পুরনো ফিলিংস গুলোকে জাগাতে হবে। কিভাবে জাগাবো? আমি তো কোনো যজ্ঞ করব না, আমি তন্ত্র মন্ত্র নিয়ে তো আর বসে পড়বো না। কি করব ফিলিংস গুলো জাগানোর জন্য? আমি সেই গোল্ডেন মোমেন্ট গুলোকে তাকে মনে করানোর চেষ্টা করব। কিন্তু সে আমার ফোন ধরছে না, সে আমার সঙ্গে কথা বলতেই চাইছে না, সে আমাকে ব্লক করে দিয়েছে, ভুলে গিয়েছে, ডিলিট করে দিয়েছে। সে মেশিন, মোবাইল যে আমাকে ডিলিট করে দিয়েছে, তারও মনে পড়ে, মন কেমনের ঝড়ে সেও তোমার কথা মনে করে, 100% করে, যেহেতু সেও ভালোবেসেছিল। তুমি জানো না, তুমি মানো না, তুমি বোঝো না, তুমি খোঁজো না, সেটা তোমার প্রবলেম। সে কিন্তু তোমাকে মিস করে, পরিমাণটা কমে গেছে। তাই স্মৃতিচারণা তুমি কোথায় করবে? আমি কোথায় করতে বলি? তোমার সোশ্যাল মিডিয়াতে। তুমি তোমার বাড়ির দেওয়ালে লিখলে সে পড়তে আসবে না। তুমি তোমার পার্সোনাল কোনো বন্ধুর সঙ্গে গল্প করলে সে জানতে পারবে না। পারবে কি? তুমি যে বলছো যে দাদা আপনি স্টোরি টেলিং করতে বলেন, স্টোরি টেলিং করতে বলেন। আরে ভাই কেন বলি? কারণ তোমার কাছে অপশন নেই। তুমি কার মাধ্যমে ওকে জানাবে? কে তোমার হয়ে রোজ রোজ ওকে তোমার গল্প শোনাবে? তোমার গল্প শুনিয়ে সেই পুরনো ফিলিংস গুলো জাগাবে? কে জাগাবে? কেউ তো নেই। কিন্তু তার যখন তোমার কথা মনে পড়ে, সে তো তোমার সোশ্যাল মিডিয়াতে ভিজিট করে, ব্লগটা খোলে, ব্লগ খুলে ভিজিট করে। তুমি বলবে যে দাদা সে তো ব্লগ খোলে না। আরে ফোন থেকে ব্লক করেছে, মন থেকে নয়। মনটা তারও তোমার মতোই। সে ব্লক খোলে,
তোমার প্রোফাইলে ভিজিট করে, সেখানে সে যদি দেখতে পায়, কি দেখতে পায়? তোমাদের পুরনো সেই গোল্ডেন স্মৃতিগুলো, যেগুলো তোমাদের দুজনের প্রিয় ছিল, সেইগুলো যদি দেখতে পায়, সে কি করবে? পড়বে। পড়তে পড়তে তার আরো বেশি করে সেই দিনগুলোর কথা মনে পড়বে, ভীষণ মনে পড়বে। তার ইচ্ছে থাক না থাক মনে পড়বে। মনে পড়ার জন্য ম্যাজিক, আগের ভিডিওতে বলেছিলাম, যাতে আরো বেশি করে মনে পড়ে তার জন্য কি করবে? তাকে একটা গিফট দেবে। তার সঙ্গে যোগাযোগ থাক না থাক, তার বাড়ির অ্যাড্রেসটা তো জানো, তার বাড়ির অ্যাড্রেসে ওই গিফট পাঠিয়ে দেবে। কি গিফট? স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রোডাক্ট বলে একটা অপশন লেখা আছে, সেখানে গেলেই তুমি এই গিফট পেয়ে যাবে। সেই গিফট তার বাড়ির অ্যাড্রেসে তুমি কিনে দাও। হাতে হাতে যদি পৌঁছাতে পারছো না, প্রবলেম কোথায়? তার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দাও। তুমি তো পেমেন্ট করে দিয়েছো, তার রিসিভ করতে প্রবলেম কোথায়? সে জেনে যাবে, তার বাড়ির লোক টের পাবে না এই গিফট কে পাঠিয়েছে। সে রাতের বেলায় ওই আলোকিত মোমেন্টটাকে ফিল করছে। তার সঙ্গে সে মাঝে মাঝে মন কেমনের সিচুয়েশন যখন তৈরি হচ্ছে, তোমার প্রোফাইলে ভিজিট করছে, তোমার সেই পোস্ট পড়ছে। পোস্টগুলো তুমি কোথায় পাবে? ইনস্টাগ্রামে পাবে। ইনস্টাগ্রামে আমি এই ধরনের প্রচুর পোস্ট করেছি। এই নিয়ে দুর্দান্ত একটা প্রজেক্ট বানিয়েছি, যে প্রজেক্ট অনেক রিলেশন ঠিক করেছে। যাদের কাছে আছে তারা ওই ধরনের গল্প অনেকগুলো পাবে, তারপরে নিজেদের মতো করে লিখে নেবে। আর তুমি যদি নিজে লিখতে পারো সেই স্মৃতিগুলো, তাহলে মাঝে মাঝে, ডেলি নয়, মাঝে মাঝে তোমার ফেসবুকে পোস্ট করো। প্রোফাইলটাকে অনলি ফর মি করে রেখো না। তুমি এমন কোনো সেলিব্রিটি হয়ে যাওনি তোমার প্রোফাইলে ভিজিট করে কেউ তোমার কিছু চুরি করে নিয়ে যাবে। তাই প্রোফাইলটাকে পাবলিক করে রাখো, যাতে সে যদি তোমার ফ্রেন্ড লিস্টে নাও থাকে, যেন তোমার প্রোফাইলে ভিজিট করতে পারে। নতুবা সে ঢুকবে কেমন করে? সে তোমাকে ব্লক করে দিয়েছে, তার মানে ফ্রেন্ড লিস্ট থেকে বেরিয়ে গেছে। সে যদি হঠাৎ তোমার প্রোফাইলে ভিজিট করতে চায়, দরজা তো বন্ধ ভাই, ঢুকবে কেমন করে? তাই প্রোফাইলটাকে পাবলিক করে রাখো, প্রাইভেট করে রেখো না। সে প্রোফাইলে ভিজিট করবে, তোমার দেওয়া গিফট তাকে তোমার কথা মনে করাবে। কারণ যে গিফটের কথাটা আমি বলছি, এটা মনস্তাত্ত্বিক গিফট। এই গিফট মানুষকে অতীতে নিয়ে যায়, স্মৃতিতে নিয়ে যায়। সে স্মৃতিতে যাবে, তোমার ওই পোস্ট পড়ে তারও তোমার কথা ভাবতে ফিলিংস জন্মে যাবে, অটোমেটিক ভাবে জন্মাবে। এতে কি হবে? তার অনিচ্ছাতেও সে সেই দিনগুলো মনে করবে, সেই দিনের স্বপ্নগুলো মনে করবে, কথাগুলো মনে করবে। এরপরে ভাবো তার মাথায় কি ঘুরবে? তোমার সঙ্গে কাটানো দিনগুলো ঘুরবে, ঘুরতে থাকবে, ঘুরতেই থাকবে। লাস্ট স্টেপ, এবং এটাই হচ্ছে রিলেশনশিপের ম্যাজিক্যাল ট্রিক্স, যা বলবে তাই। বিশ্বাস, ভরসা। আমার কোনোটাই যদি না থাকে, তাহলে ভিডিও দেখে আমি করছি কি? আমি তাকে বিশ্বাস করি না, ভরসা করি না, লাভটা কি? তাই তোমাকে এই বিশ্বাসটা নিয়ে কাজটা করতে হবে। সে তোমাকে মিস করছে, প্রতিদিন 15 মিনিট মনে মনে এটা ফিল করো, সে মিস করছে, খুব মিস করছে, তড়পাচ্ছে, ছটফট করছে। এটা 15 মিনিট মনে মনে কল্পনা করো যে তার কষ্ট হচ্ছে। তুমি দেখো, দিন বদলে যাবে, দুনিয়া বদলে যাবে। সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে বাধ্য হয়ে যাবে। শর্ত একটাই, সে যদি অতীতে তোমাকে ভালোবেসেছিল। আর লাস্টের যে পয়েন্ট বললাম, এই পয়েন্ট নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে ভালো করে খোঁজো, পেয়ে যাবে যে কিভাবে ফিল করতে হয়।